ঈমান বলতে আসলে কি বুঝি আমরা? ঈমান আর আকীদা এক কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ঈমান শব্দটি আমনুন শব্দমূল থেকে এসেছে। আমনুন মানে হচ্ছে নিরাপত্তা দেয়া। নিরাপত্তা। ঈমান এটা বাবে ফালের মাসদার। অর্থাৎ আল্লাহ তাআলাকে তাকযীব থেকে তার বান্দারা নিরাপত্তা দেবে। কারণ কিছু অস্বীকার, বান্দা মিথ্যা আল্লাহকে থেকে। তাকযীব করছে, জি, অস্বীকার করছে। করছে। অথচ তিনিই তো মহাসত্য। জি, ইন্নাল্লাহু হুয়াল হক। এই আল্লাহই একমাত্র মহাসত্য। এটাকে অস্বীকার করছে যারা, জি, জি। মোমেন তার বিপরীতে এই অস্বীকৃতি থেকে মহান রবকে নিরাপত্তা দেয়। এজন্য ঈমানকে ঈমান বলে। আর এই নিরাপত্তা দেওয়ার সিস্টেম হলো সে ঘোষণা করে দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সত্যিকারে মাবুদ নেই। এই যে আল্লাহ ব্যতীত সত্য মাবুদ নেই, ইলাহ নেই, এই ঘোষণার নাম হলো ঈমান। এই ঘোষণাটা শুধুমাত্র মুখে দিলে চলবে না, এই বিশ্বাসটা অন্তরে লালন করতে হবে। জি, এই জন্য অন্তরের লালনটা হলো আগে, মৌখিক স্বীকৃতি হলো পরে। কখনো কখনো মৌখিক স্বীকৃতির কিছু অন্তরায় থাকে, মানুষ জি, শুধু জি। অন্তরেই লালন করে, মৌখিক স্বীকৃতি দেওয়ার পরিবেশটাই পায় না। তখনও তার অন্তরের এই চিন্তার কারণে সে আল্লাহর কাছে মুমিন হিসাবে গণ্য হবে। গণ্য হবে। তাই ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম। কিছু কিছু মানুষ অন্তরে বিশ্বাস করে না, কিন্তু মুখে স্বীকৃতি দিয়ে বসে আছে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিকদের লিডার ছিল। জি, জি, নেফাক। সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ রাত দিনে পড়তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে রেখেই সে কালেমার ঘোষণা দিয়েছিল, কিন্তু সে মুমিন নয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বিমুমিনিন। যেমন কিছু মানুষ আছে যারা মুখে বলবে ঈমান এনেছে আল্লাহর উপরে, কালেমার কথা বলবে, আখিরাতে বিশ্বাস আখিরাতে করি বিশ্বাস বলবে, কথা বলবে। কিন্তু তারা আসলে মুমিন নন। নয়, কেন তারা মুমিন নয়? কারণ তাদের অন্তরেই বিশ্বাসটা নেই। বিশ্বাস নেই। সুতরাং অন্তরের বিশ্বাসের নাম হলো মৌলিক ঈমান। তবে হ্যাঁ, স্বীকৃতির পরিবেশ যদি থাকে তাহলে তাকে স্বীকৃতিও দিতে হবে। মুখ দিয়ে সে যে মুমিন, ইকরার বিল লিসান, তাকে এটা করে প্রমাণ করতে করতে হবে। হবে।